আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী গণিত জ্যামিতি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। জ্যামিতি অষ্টম অধ্যায়, এটা হচ্ছে অষ্টম অধ্যায়। আজকে উপপাদ্য নিয়ে একটু আলোচনা করব। উপপাদ্য স্পর্শকের উপপাদ্য। এই স্পর্শক উপপাদ্য আলোচনা করতে গিয়ে আমি স্পর্শক সম্বন্ধে একটু ধারণা দিই। স্পর্শটা কি? স্পর্শক হচ্ছে একটা রেখা। কেমন রেখা? যে রেখাটা বৃত্তের কোনো বিন্দুকে, একটা পরিধির একটা বিন্দুকে টাচ করে যায়, স্পর্শ করে যায়। বৃত্তের পরিধির কোনো একটা বিন্দুকে স্পর্শ করে যায়, এই ধরনের রেখাকে বলা হয় স্পর্শক। আর যদি দুইটা বিন্দুকে টাচ করে তাহলে এটাকে বলা হয় ছেদক। এটাকে বলছি আমরা বৃত্তের ছেদক, আর এটাকে বলছি আমরা স্পর্শক। একটা বিন্দুকে স্পর্শ করলে বলছি আমরা স্পর্শক। স্পর্শক দুই ধরনের হয়, একটা সরল সাধারণ স্পর্শক আর একটা তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক আর হলো তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ কেমন? যে স্পর্শকটা বৃত্তের কেন্দ্র স্পর্শকের একই দিকে থাকবে। দুইটা বৃত্তের এই কেন্দ্র স্পর্শকের একই সাইডে থাকবে, হয় নিচের দিকে বা উপরের দিকে বা ডান দিকে, এরকম হতে পারে। এখানে বৃত্ত আঁকলাম একটা, এখানে একটা কেন্দ্র, এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা কেন্দ্র। এগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। আর তির্যক হচ্ছে স্পর্শকের দুই পার্শ্বে থাকবে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এদিকে একটা বৃত্ত, এই পাশে আর একটা বৃত্ত। এটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আমরা স্পর্শক সম্বন্ধে ধারণা পেলাম। আমরা আজকে আলোচনা করব উপপাদ্য 25। উপপাদ্য 25-এ বলছে, তোমরা বই খাতা নিয়ে বসে যাও। উপপাদ্য 25-এ বলছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। ব্যাসার্ধের উপর লম্ব। এটা হলো আমাদের প্রশ্ন আজকে উপপাদ্যের, যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এটা হচ্ছে আমাদের প্রমাণ করবো আমরা। এটা আমরা আজকে প্রমাণ করে দেখাবো। এখানে একটা কথা আছে, স্পর্শক তো আমরা একটু আগে শিখলাম। এখানে আছে স্পর্শ বিন্দুগামী। এটা কি জিনিস? আমরা কোনো একটা বৃত্ত আঁকলাম,
আমরা হাতে আঁকতেছি। এখন ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই পি বিন্দুতে মনে করো পিটি একটা স্পর্শক। এখন এই পি বিন্দু আর ও বিন্দু যদি যোগ করি এটাকে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। একটা বৃত্তের অনেকগুলো ব্যাসার্ধ হতে পারে, এরকম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব অনেকগুলো ব্যাসার্ধ হতে পারে, এটাকে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, পি বিন্দুতে পিটি একটা স্পর্শক, প্রমাণ করতে হবে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। কে? স্পর্শকটা। স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে এটা একটু ব্যাখ্যা দিতে পারি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা বিশেষ নির্বাচন লেখার পরে লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে, এখানে বিশেষ নির্বাচন লিখে নিলাম, বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত সব লিখলাম। প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। কে? স্পর্শটা। কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শটা, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি, ওপি এর উপর লম্ব। এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করতে গিয়ে আমরা দু একটা জিনিস শিখিনি। সেটা হচ্ছে যে ক্লাস নিম্ন শ্রেণীতে 7 থেকে আমরা শিখেছিলাম যে কোনো বিন্দু থেকে একটা রেখার উপর অনেকগুলো রেখা দূরত্ব টানা যায়, অনেকগুলা। সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে লম্ব, এই লম্বটা হলো সবচেয়ে ছোট। ঠিক তেমনি একটা বৃত্তের অনেক ব্যাসার্ধ, সব ব্যাসার্ধ সমান, সব ব্যাসার্ধ সমান। যদি কোনো ব্যাসার্ধ বৃত্ত পার হয়ে চলে যায় তাহলে সেই ব্যাসার্ধটা বা সেই রেখাংশটা অন্যান্য ব্যাসার্ধ চেয়ে বড় হবে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে আমরা অঙ্কনে আমরা পিটির উপর একটা কিউ বিন্দু নিলাম, ও কিউ যোগ করে দিলাম, ও কিউ যোগ করে দিই। তাহলে পিটি এর উপর কিউ একটি বিন্দু, কিউ একটি বিন্দু এবং ও কিউ যোগ করলাম, ও কিউ যোগ করি। ও কিউ যোগ করে দিই। এবার আমরা প্রমাণ করব। দেখো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর পি বিন্দুতে পিটি হলো স্পর্শক। তাহলে এই পি বিন্দুটাই হচ্ছে এই বৃত্তের পরিধির উপর আছে বা বৃত্তের ভিতরে আছে। পি ছাড়া পিটি এর উপরে যত বিন্দু নিব সবাই বৃত্তের বাইরে। যেহেতু আমরা স্পর্শকের সংজ্ঞাতে বলেছিলাম একটি বিন্দুকে টাচ করে যাবে, তাহলে পি বিন্দুকে টাচ করে রেখাটা গেছে, কাজে পি বিন্দুটা হলো বৃত্তের ভিতরে আছে। আর পিটি এর উপরে যত বিন্দু নিব সব বিন্দু বৃত্তের বাইরে। তো বৃত্তের বাইরে যদি হয় তাহলে কিউ বিন্দুটা অবশ্যই বৃত্তের বাইরে অবস্থিত। আর বৃত্তের বাইরে যদি চলে যায়, আমরা একটু আগে দেখলাম বৃত্তের বাইরে চলে গেলে এই ব্যাসার্ধ চেয়ে বড়, তাহলে ও কিউ রেখাটা এই ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়। তাহলে আবার আমরা বলি যে ও হলো বৃত্তের কেন্দ্র, পি বিন্দুতে পিটি হলো স্পর্শক। তাহলে প্রমাণে আমরা বলছি সংক্ষেপে, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তের পি বিন্দুতে, পি বিন্দুতে পিটি স্পর্শক, পিটি স্পর্শক, স্পর্শক। তাহলে পি বিন্দুটা বৃত্তের ভিতরে, পি বিন্দু কোথায় আছে?
পি বিন্দু বৃত্তের ভিতরে আছে, পি বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত বা বৃত্তের পরিধির উপরে অবস্থিত, বৃত্তের ভিতর অবস্থিত। পি ছাড়া পিটি এর উপর সকল বিন্দু বৃত্তের বাইরে, পি বিন্দু ব্যতীত, পি বিন্দু ব্যতীত পিটি এর উপর, পিটি এর উপর সকল বিন্দু, সকল বিন্দু বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে অবস্থিত, বাইরে অবস্থিত। তাহলে কিউ বিন্দুটা কোথায় আছে? অবশ্যই বৃত্তের বাইরে। অতএব কিউ বিন্দুটি, কিউ বিন্দু বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে অবস্থিত। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি ও কিউটা বৃত্তের ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড়। তাহলে আমরা কি বলতে পারি? ও কিউ রেখাটা ও পি এর চেয়ে বড়, কারণ ওপি হলো বৃত্তের ব্যাসার্ধ আর ও কিউ রেখাটা বৃত্তের বাইরে চলে গেছে, কাজে অবশ্যই ও কিউটা ওপি এর চেয়ে বড়। এবং এই কথাটা এখানে যদি আরও কিউ বিন্দু নিতাম, এখানে যদি ডট ডট করে আরও কিউ বিন্দু নিতাম, যতগুলো কিউ বিন্দু নিবা সবাই বৃত্তের বাইরে, সবাই বৃত্তের বাইরে। এখানে একটা কিউ বিন্দু নিলাম, কিউ ওয়ান, এখানে কিউ টু, এখানে কিউ থ্রি, সবাই কি বৃত্তের বাইরে, আর ও কিউটাও বৃত্তের বাইরে। তা সবাই ওপি এর চেয়ে বড়, কারণ ওপি হলো ব্যাসার্ধ আর এরা ব্যাসার্ধ পার হয়ে চলে গেছে, কাজে সবাই বৃত্তের বাইরে গেছে। অতএব এই কথাটা এবং ওপি, ও কিউ গ্রেটার দ্যান ওপি, হ্যাঁ, পিটি এর উপরস্থ, পিটি এর উপরস্থ বা ওপরস্থ বলতে পারি, ওপরস্থ, পিটি এর ওপরস্থ সকল কিউ বিন্দুর জন্য, সকল কিউ বিন্দুর জন্য, কিউ বিন্দুর জন্য সত্য। এই কথাটা আমাদের পিটি এর উপরস্থ সকল কিউ বিন্দুর জন্য সত্য। পিটি এর উপরে যতগুলো কিউ বিন্দু নিবা সবার জন্য এটা কি, এই কথাটা সত্য, ও কিউ গ্রেটার দ্যান ওপি। তাহলে এবার আমরা উল্টা দিয়ে বলি যে সবাই যদি বড় হয়ে যায়, ও কিউ ওয়ান, ও কিউ টু, ও কিউ, ও থ্রি সবাই যদি বড় হয়, তাহলে উল্টা হবে বলি ওপিটা হলো সবচেয়ে ছোট। তাহলে বিপরীতভাবে আমরা বলতে পারি অতএব পিটি এর উপরস্থ যত বিন্দু আছে সবচেয়ে ছোট হলো ওপি। তাহলে ওপি হলো সবচেয়ে ক্ষুদ্রতম, অতএব ওপি সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য। পিটি এর উপরে অঙ্কিত, পিটি এর উপরস্থ, উপরস্থ সকল বিন্দুর জন্য ক্ষুদ্রতম বিন্দু, ক্ষুদ্রতম রেখা, পিটি এর উপরস্থ সকল কিউ বিন্দুর জন্য, সকল কিউ বিন্দুর জন্য সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, ক্ষুদ্রতম দৈর্ঘ্য। তাহলে ওপি হলো পিটি এর উপরস্থ সকল কিউ বিন্দুর জন্য সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, তাহলে ওপি হলো সবচেয়ে ছোট। আমরা ক্লাস 7-এ বলেছিলাম, ক্লাস সপ্তম শ্রেণীতে, যে একটা বিন্দু থেকে যদি কোনো রেখার উপর
যত রেখা টানা যাবে সবচেয়ে ছোট যেটা সেটাই লম্ব। আর যখনই ক্ষুদ্রতম হয়ে গেল, ক্ষুদ্রতম হয়ে গেল, তখনই আমরা বলতে পারবো অতএব কি পিটি লম্ব ওপি। ক্ষুদ্রতম হলেই আমরা বলতে পারবো অতএব পিটি লম্ব, এটা লম্বের চিহ্ন, লম্ব ওপি। তাহলে আমাদের তাহলে পেয়ে গেলাম যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এই অঙ্কিত স্পর্শক পিটি, এই পিটিটা ব্যাসার্ধের উপর লম্ব হয়ে গেল, যেহেতু ক্ষুদ্রতম দৈর্ঘ্য, সবচেয়ে ছোট দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব। আমরা উপপাদ্য 26-এ যাই এবার। উপপাদ্য 26-এ যাই। 26-এ বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকগুলো সব সমান। তো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বা থেকে যাই বলতে পারো, বিন্দু হতে বৃত্তে যদি আমরা দুইটা স্পর্শক টানি, বৃত্তে দুটি স্পর্শক, বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান। ওই বিন্দু থেকে বা হতে, ওই বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আমরা একটা চিত্র এঁকে একটা বুঝাই দিই যে আমরা একটা বৃত্ত নিলাম, এখন এই দুটো স্পর্শক টানলাম, মনে করো বহিস্থ বিন্দু পি, বৃত্তের অঙ্কিত স্পর্শক বৃত্ত, কেন্দ্রবিষ্ট বৃত্ত, এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু। বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের দুটো স্পর্শক, একটা পি এ একটা পিবি, দুটো স্পর্শক। এখন বলছে ওই বিন্দু হতে অর্থাৎ পি থেকে স্পর্শ বিন্দু অর্থাৎ পি এ এবং পিবি সমান। অর্থাৎ প্রমাণ করতে হবে আমাদের, এখানে প্রমাণ করতে হবে, এখানে বিশেষ নির্বাচন কিছু দিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বহিস্থ বিন্দু পি, পি এ এবং পিবি বৃত্তে দুটি স্পর্শক, প্রমাণ করতে হবে কি পি এ সমান সমান পিবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। এখানে আমরা অঙ্কন করি, ও এ আর ও বি যোগ করে দিলাম, তাহলে ও এ ও বি এবং ও পিও যোগ করে দিলাম, ও পি যোগ করে দিলাম আমরা। তা তোমরা লক্ষ্য করো, ও থেকে এ বিন্দু, ও থেকে বি বিন্দু, ও থেকে পি বিন্দু সব যোগ করে দিয়েছি। এবার প্রমাণ শুরু করি আমরা। প্রমাণ আমরা একটু আগে বললাম, কি বলেছিলাম, যে উপপাদ্য 25-এ পড়েছিলাম যে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হবে।
তাহলে এটা আমাদের পিএ আমাদের স্পর্শক, পিএ এটা হলো স্পর্শক, স্পর্শক। আর ওএ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওএ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে পিএ লম্ব হচ্ছে ওএ। ঠিক একই রকমভাবে অনুরূপভাবে বলতে পারি, এই সাইডেও তাই বলতে পারি, পিবি হলো স্পর্শক, ওবি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অনুরূপভাবে বলতে পারি, অনুরূপভাবে বলা যায় পিবি লম্ব হচ্ছে ওবি, এটাও ধরে লম্ব যদি হয়ে থাকে তাহলে এই কোণটা কি এক সমকোণ। তাহলে কোণ এর মধ্যে বলতে পারি পিএও এবং এক সমকোণ, এবং আমাদের পিবিও এরা কি এক সমকোণ, যেহেতু লম্ব হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ, যেহেতু কোণটা সমকোণ তাহলে ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ পিএও এবং ত্রিভুজ পিবিও উভয়েই সমকোণী ত্রিভুজ, উভয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, দুটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে আমরা এই দুটা ত্রিভুজের মধ্যে তুলনা করি। সমকোণী ত্রিভুজ পিএও সমকোণী ত্রিভুজ পিএও এবং সমকোণী ত্রিভুজ পিবিও এর মধ্যে আমরা বলতে পারি অতিভুজ, সমকোণের বিপরীতভাবে অতিভুজ ওপি সমান অতিভুজ, এটারও অতিভুজ হচ্ছে ওপি, অর্থাৎ ওপি একই রেখা। এবং আমরা বলতে পারি ওএ আর ওবি সমান, এবং ওএ সমান ওবি। কেমন করে? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা ক্লাস 6, 7, 8 পড়েছি আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটো যদি সমান হয় আর যে কোনো একটি রেখা যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজের সর্বসম 4 জায়গাতে হয়, তোমরা পড়েছো এটা, তোমাদের বইয়ের প্রথম দিকে 6ষ্ঠ অধ্যায়েও দেওয়া আছে। ত্রিভুজ 4 জায়গায় সর্বসম হয়, তার মধ্যে এটা হলো একটা। সমকোণী ত্রিভুজ দুইটার মধ্যে যদি অতিভুজ আর অন্য এক বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা বলতে পারি এখানে ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ পিএও সর্বসম ত্রিভুজ পিবিও। সর্বসম হয়ে গেলে সব দিক দিয়েই সমান হলে আমরা বলতে পারি পিএ রেখাটা আর পিবি রেখাটা সমান। অতএব পিএ সমান পিবি। তাহলে আমরা শিখে নিলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যদি দুইটা স্পর্শক টানি তাহলে
সেই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব পরস্পর সমান। তাহলে আমরা দুটো উপপাদ্য আজকে শিখলাম। একটা শিখলাম কি, যে বৃত্তের কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শকটা নিই তাহলে সেই স্পর্শটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে, এবং ওইটারই সাহায্য নিয়ে আমরা আরেকটা শিখলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তে দুইটি স্পর্শক টানি তাহলে দেখা যাবে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব অর্থাৎ পি এ এবং পি বি পরস্পর সমান। অনলাইন ক্লাসে জ্যামিতি খুব কমই হয়। আমি আজকে জ্যামিতি উপপাদ্য দুটা উপপাদ্য তোমাদের শেখানোর চেষ্টা করলাম। তোমরা বইয়ে দেখবা এবং আমার ক্লাসটা পুনরায় আবার রিপিট করে দেখবা, তাহলে দেখবা যে তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে, কথাগুলো বোঝার চেষ্টা করবা, সহজ হয়ে যাচ্ছে। এবং কি কোথায় কোথায় আছে আমি একটু ইন্ডিকেট করেছি, দেখাই দিয়েছি যে নিম্ন শ্রেণীতে কিছু কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো ভোলা যাবে না। জ্যামিতি পড়তে গেলে পূর্বের তথ্য সব মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে দুইটা উপপাদ্য শিখলাম, উপপাদ্য 25 এবং উপপাদ্য 26। আমরা একটু হোমওয়ার্ক নিই। হোমওয়ার্ক, তাহলে উপপাদ্য 26 হয়ে গেল হোমওয়ার্ক। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু, পি একটি বহিস্থ বিন্দু পি এ এবং পিবি বৃত্তে দুটি স্পর্শক, বৃত্তে দুটি স্পর্শক, এটা আমাদের স্টিম। এখন ক, তথ্য অনুযায়ী চিত্র আঁকো। তথ্য অনুসারে বা অনুযায়ী চিত্র আঁকো। খ, ক্ষয়ে দুই রকম প্রশ্ন থাকতে পারে, একটা উপপাদ্য 25 থাকতে পারে, একটা উপপাদ্য 26 থাকতে পারে। প্রমাণ করো পি এ সমান সমান পি বি। আবার এরকম হতে পারে খ, প্রমাণ করো পি এ লম্ব ও এ। এরকমও থাকতে পারে। গ, প্রমাণ করো যে ওপি রেখাংশ, এ বি জ্যায়ের উপর, এ বি জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, এ বি জ্যায়ের লম্ব সম বলতে পারি, কারণ দুটো সমানও হয়। লম্ব সম দ্বিখণ্ডক,
তাহলে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু, বাইরের বিন্দু, এবং পি এ পিবি বৃত্তের দুটি স্পর্শক আমাদের রেস্টিন। আমরা তথ্য অনুযায়ী একটা চিত্র আঁকবো, ঠিক যেভাবে একটু আগে আমরা 26 নম্বর পর্যন্ত আঁকলাম, চিত্রটা আঁকবো। তারপর প্রমাণ করব যে পি এ সমান পিবি অর্থাৎ উপপাদ্য 26, অথবা প্রমাণ করব পি এ সমান লম্ব ও বে, এটা হলো উপপাদ্য 25। আর আরটা হচ্ছে ওপি রেখাংশ, এই যে বৃত্ত, এই যে স্পর্শক দুটা, আর এই হলো আমাদের কেন্দ্র। এখন এই ও এ আর এই হলো ও বি। এখন এটা এ, এটা ও, এটা বি, এটা পি। বলছে ওপি রেখাংশ, এই ওপি রেখাংশ ও এ যায়, এই যে এ বি যায়, এটা হলো এ বি যায়, এ বি যায় এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখানে এক সমকোণ তৈরি করবে এবং দ্বিখণ্ডক এরা দুজন সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ করব। এই পরবর্তী ক্লাস কার? কে আছে এখানে? কেউ আছে এখানে? এদিকে আসো এবাদুল, এবাদুল। পরবর্তী ক্লাস কার আছে ডাকো। তাহলে আমরা আজকে দশম শ্রেণীর অষ্টম অধ্যায় জ্যামিতি উপপাদ্য 25 এবং উপপাদ্য 26 দেখলাম। উপপাদ্য 25-এ বলছে বৃত্তের যে কোনো বন্ধিত অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এবং 26-এ দেখলাম বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যে দুটো স্পর্শক টানবো সেই স্পর্শক দুইটা সমান হবে, অর্থাৎ ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুতে দূরত্ব সমান হবে। এবং আমরা একটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, হোমওয়ার্কটা তোমরা ভালো করে ফলো করবে এবং করার চেষ্টা করবে। এটা তোমাদের অষ্টম অধ্যায় 8.4-এর অনুশ্রেণীতেও আছে। পরবর্তী ক্লাস কার? আরে 45 মিনিট হয়ে গেল।